ইসলামের বিরুদ্ধে, ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, এই দেশের জনগণের বিরুদ্ধে একটার পর একটা ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ড পরিচালনা করেছে। সেই ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকস কর্মকর্তারা। সেই ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জামায়াত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আমির জামাত সহ বাংলাদেশের মাটিতে হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মীকে নির্বিচারে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মিটিং এ বাংলাদেশের শত শত নিরীহ ঘুমন্ত আলেম ওলামাদের উপর নির্বিচারে গুলি চালিয়ে শত শত আলেমকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এখনো সেখানে কত লোককে হত্যা করা হয়েছিল এই জাতি আজও জানতে পারে নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই হত্যাকাণ্ড, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আন্দোলন গড়ে তুলেছিল। সর্বশেষ ছাত্র জনতা, বিশেষ করে যুব সমাজ, ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তাদের ন্যায্য দাবি গোটা সংস্কারের আন্দোলনে বাংলাদেশের মাটিতে আবার নতুন করে আন্দোলন করে তোলে। অতীতের ন্যায় সেই আন্দোলন দমন করার জন্য ছাত্রদের মিছিলে নির্বিচারে গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে। হাজার হাজার বাংলাদেশের ছাত্র জনতাকে আহত করা হয়েছে। ৩০-৪০ হাজার ছাত্র জনতাকে কিন্তু গণহত্যা চালিয়ে গ্রেপ্তার করে, আহত করে, পঙ্গু করে শেখ হাসিনা তার পতন ঠেকাইতে পারে নাই। এক পর্যায়ে গত ৫ই আগস্ট তিনি ক্ষমতা ছেড়ে পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে। জনতার বিজয় হয়েছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈর শাসনের পতন হয়েছে। এখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে।